গুড মর্নিং সবাইকে। চলো আজ আমরা যাব কলকাতা সায়েন্স সিটি ঘুরতে। যেহেতু আমার দাদা বৌদি এসেছে মানে ডক্টর দেখাতে কলকাতায়, তো আমরা ভাবলাম একটা দিন না ঘোরাই যাক, তো তাই ভাবলাম আজকে সায়েন্স সিটি যাওয়া যাক। তো আমি আমার ফ্যামিলি মানে দাদা বৌদি আমাদের পুচু সবাই মিলে চলে গেছিলাম। এই দেখো আমাদের পুচু, আমরা সায়েন্স সিটিতে এসে পৌঁছেও গেছি। আর আমাদের পুচকিটা একটু চলুন ভিতরে যাওয়া যাক। এবার এন্ট্রি করতে হবে। তো আপনার বাঁ দিকটা হচ্ছে আপনার এন্ট্রি ফি দিয়ে আপনি ভিতরে যেতে পারবেন, আর ডান দিকটা হচ্ছে আপনার রূপোয়ে, আপনি রূপোয়ে দিয়েও এন্ট্রি করতে পারবেন। তো যেহেতু আমরা আগের বারে যখন এসেছিলাম তখন আমরা এন্ট্রি ফি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম, ওখানে গিয়ে আমরা বলেছিলাম রূপোয়েতে চাপবো, কিন্তু তখন ওনারা বললেন ম্যাম আপনাদের যদি সব কিছু ঘোরা হয়ে থাকে তাহলে আপনি এটাতে চেপে এক্সিট হয়ে যাবেন। তো আমরা বললাম যে না, আমরা তো এই জাস্ট এন্ট্রি করলাম, আমাদের তো এখনও সেরকম কিছু ঘোরা হয়নি। যাই হোক, আর ভেবেছিলাম যে তাহলে ফেরার পথে মানে আমরা রূপোয়েতে চাপবো। সন্ধে লেগে গেছিলো, তারপর চাপিনি এই কারণে যে ভিউটা খুব একটা ভালো আসবে না, ভালো দেখাবে না, তো সেই জন্য আর চাপা হয়নি। তো এইবারে ভাবলাম তাহলে আমরা রূপোয়েতে চেপেই এন্ট্রি করব। এইদিকে আমাদের বাবু দেখছে যে এখানে আমরা আমার দাদাদের জন্য ওয়েট করছি, দাদারা গেছে পার্কিং করতে গাড়ি। আর এদিকে তো বাবু খুবই আনন্দ করছে, মানে দেখছে কি যাচ্ছে কি যাওয়া আসা করছে বুঝে উঠতে পারছে না। তো আমরা এবারে রূপোয়ে দিয়েই এন্ট্রি করেছিলাম। তো আমাদের এন্ট্রি ফি আর রূপোয়ে চার্জ মিলে পার হেড পড়েছিল 125 টাকা করে, মানে 65 টাকা এন্ট্রি ফি আর 60 টাকা হচ্ছে আপনার রূপোয়ের চার্জ। তো এইদিকে দাদারাও চলে এসছে, আর আমি আর বাবুকে নিয়ে একটু ভিডিও করছিলাম। আমি বাবুকে বলছিলাম সবাইকে একটু হাই বলো হাই বলো। ও তো খুব খুশি চাপার জন্য, কতক্ষণে চাপবো এরকম একটা ভাব ছিল। আর খুবই রোদ ছিল, খুবই ওর তাকাতে খুব অসুবিধা হচ্ছিল, আর সত্যি খুবই গরম। তো এইদিকে আমাদের বাবু খুব এক্সাইটেড চাপার জন্য, কেমনভাবে দেখছে দেখো। ফাইনালি আমরা রূপোয়ের মধ্যে চেপে গেছি, আমাদের বাবু সোনাও চেপে গেছে। আমি তো ভেবেছিলাম যে ও চাপলে হয়তো একটু ভয় করবে, ওর মুখের মধ্যে কোনো ভয়ের চিহ্ন দেখতে পাচ্ছি না। যাই হোক, খুব সুন্দর লাগছে উপর থেকে নিচের ভিউটা, একদম মনোরম দৃশ্য। যদি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে হয় তাহলে এরকম একটা জায়গায় আসা মানে নামবার সময় তো বাবু রূপে থেকে নামতেই চাইছিল না, অনেক কষ্ট করে নামানো হয়েছে। চলে এসেছি স্পেস ওডিসি মেরিটাইম সেন্টার আর ডাইনামেশন। স্পেস ওডিসিতে থাকছে টাইম মেশিন আর স্পেস থিয়েটার, আর 3D আর একটা ফিশের শো থাকছে। টাইম মেশিনের টিকিট ছিল 40 টাকা পার হেড, আর যেটা স্পেস থিয়েটার ওটার টিকিট ছিল পার হেড 100 টাকা করে, আর যেটা ফিশের যেটা শো ছিল 3D ওটা 30 টাকা করে। প্রথমে আমরা ডাইনামেশন হলের দিকে চলে গেছিলাম, এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি ছিল, এখানে বিজ্ঞানকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এদিকে অনেক কিছু ছিল, তো আমার ভাইপুরা সবাই মানে খেলছিল যে যার মতো করে, যার যেটা ভালো লাগছিল সে সেরকমভাবে খেলছিল। আমাদেরও দেখার মতো অনেক কিছু ছিল, শেখার মতো অনেক কিছু ছিল, আমারও খুব ভালো লাগলো। এগুলো কিন্তু আপনার ওই 65 টাকার মধ্যে যে আমরা এন্ট্রি ফি দিয়ে এসেছিলাম তার মধ্যে কিন্তু আমাদেরকে এগুলো মানে দেখার জন্য এই অ্যাক্টিভিটিগুলো মানে উপভোগ করার জন্য আলাদাভাবে কোনো রকম যে ওই 65 টাকার মধ্যেই আমাদের এই অ্যাক্টিভিটিগুলো আমরা উপভোগ করেছিলাম। তো যাই হোক, সবাই মিলে খুবই আনন্দ করলাম। আমরা যেটা মেরিটাইম সেন্টার বলছি সেটাতে আমরা যাইনি, কারণ এর আগে আমরা গেছিলাম, এটা অনেকটা উঁচুর মধ্যে, তো সেই জন্য আমরা যাইনি। আমরা বাকি বৌদিরা ছিল, বৌদি আমার দাদা এই ভাইপো এদেরকে বলেছিলাম তোমরা যাও, তো ওরা গেছিলো। আর এটা হচ্ছে কিনা টর্নাডো মানে ঘূর্ণিঝড়, এটা শুকনোর মধ্যেই হয় আর কি। এটা তো ওর মধ্যে দেখানো হয়েছে যে কিভাবে হয়, এটা যদি সামনে কোনো জীব বা জন্তু যদি আসে তাকেও কিন্তু উড়িয়ে নিয়ে যায়। তো এটার নাম হচ্ছে টর্নাডো। তো এটাও দেখলাম, খুব ভালো লাগলো। তারপর আমরা চলে গেলাম আমাদের, এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ভাইপো যে আইসক্রিম খায় সেটা দেখাবো। তো এই হচ্ছে ওকে আইসক্রিম কিনে দেওয়া হয়েছে। ওই যে বললাম কারোর নজরে না গেলেও ওর নজরে যায় কোথায় আইসক্রিম আছে, তো আজকে আইসক্রিম খাওয়াটাই দেখাবো। একদম যেন মনে হবে যেন কোনো বড় মানুষ খাচ্ছে, এমনভাবে ও আইসক্রিম খায়,
খুবই আনন্দ করছে, খুবই আমি ওর দিকে তাকাচ্ছিলাম বলে খুব হাসি পাচ্ছিল ওর। এই দেখো। সামনে